এবার ধীরে ধীরে পা বাড়াচ্ছে শহরের দিকে। বঙ্গে ডায়মন্ড হারবার হাসপাতালে 2 জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। চলতি মাসেও পশ্চিমবঙ্গ থেকে একজন করোনা আক্রান্তের হদিশ মিলেছে, যদিও বর্তমানে তিনি করোনা মুক্ত। 1 সপ্তাহ আইসোলেশনে রাখার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অপরদিকে দিল্লিতেও গতি বাড়াচ্ছে করোনা। দিল্লিতে গত 3 বছরের মধ্যে প্রথমবার করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 23-এ। ইতিমধ্যে দিল্লি, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের মতো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির হাসপাতালগুলিকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। দিল্লিতে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালের উদ্দেশ্যে অ্যাডভাইজারি জারি করা হয়েছে। জানা যাচ্ছে, কেরলে মে মাসে সর্বোচ্চ 273 জন সংক্রমিত ব্যক্তির হদিশ পাওয়া গিয়েছে, যে কারণে স্বাস্থ্যমন্ত্রী কেরলের সব জেলায় নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন এবং হাসপাতালে মাস্ক পরাও বাধ্যতামূলক করা হয়েছে এবং কাশির লক্ষণযুক্ত ব্যক্তিদের মুখ ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সময় প্রতিবেশী কর্ণাটকেও কোভিড মামলার সামান্য বৃদ্ধি দেখা গেছে। এখানে 35 জন সংক্রমিত রোগী নথিভুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে হোসকোটের 9 মাস বয়সী একটি শিশুও। তবে নতুন করে করোনার মাথাচাড়ার খবরের মধ্যেও স্বস্তি এই যে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দেখা যাচ্ছে রোগের হালকা লক্ষণ। এ পর্যন্ত কোনো সংক্রান্ত ব্যক্তির মৃত্যুর খবরও পাওয়া যায়নি। ফলে নতুন করে থাকতে হবে সদা সতর্ক। এবারের নতুন রূপের করোনার ভয়াবহতা খানিকটা কম বলেই এখনো পর্যন্ত ধারণা বিশেষজ্ঞদের। ক্যালকাটা নিউজ।